الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وقال النبي صلى الله عليه وسلم رجل ذكر الله خاليا ففازته عينه أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে
জীবন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া সারতে হবে, পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া সারতে হবে, পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কোঁচড়াবাসী, করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক হিফজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম ছোট্ট একটি সূরা, তার দুটি আয়াত পাঠ করেছি। হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে এক হাদিসের
কিছু শব্দ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের বিষয়টি বলার পূর্বে একটা আবেদন করছি আপনাদেরকে। বহুত মানুষ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আমি আপনাদের যারা বসে আছেন তিনাদেরকে বলছি, আমি কথা কিছু জিজ্ঞাসা করব আপনাদেরকে। আপনারা যদি উত্তর দেন তাইলে আমি আপনাকে বোঝাতে সক্ষম আর আপনার বুঝতেও সুবিধা হবে। আপনারা সবাই কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। জি। পৃথিবীতে 100টার মধ্যে 95টা বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ আছে। 100টার মধ্যে 95টা বিষয়ে মানুষের মধ্যে মতভেদ আছে। মাত্র 5টি ব্যাপারে মানুষের 5% ব্যাপারে মানুষের দ্বিমত নাই বা মতভেদ নাই। রুচির ব্যাপারে মানুষের বিভাজন আছে। কেউ মাছ খেতে ভালোবাসে তো কেউ গোশ খেতে ভালোবাসে, কেউ রুটি খেতে ভালোবাসে তো কেউ ভাত খেতে ভালোবাসে। কিন্তু এমন কিছু বিষয় আছে যাতে সবাই একমত। যেমন বিজেপি বলছে যে দেশে শান্তি চায়, তৃণমূল বলছে না আমরাও শান্তি চাই, কংগ্রেস বলছে আমরাও শান্তি চাই, সিপিআইএম বলছে আমরাও শান্তি চাই, আইএসএফ বলছে আমরাও শান্তি চাই, আসামের ইউডিএফ বলছে যে আমরাও শান্তি চাই। এবার আপনারা বলুন, দেশের মানুষ শান্তিতে আছে? জোরে বলুন, আছে? পৃথিবীতে এমন একটা লোক পাবেন না যে বলবে যে আমি চাই না যে শান্তিতে থাকুক। বরং এ ব্যাপারে সবাই একমত যে দেশে শান্তি চাই, শান্তিতে থাকবো। কিন্তু মানুষেরা কেউ 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 নিজে বলছে না যে আমরা শান্তিতে আছি। বলছে ভাই না, তার মানে দুনিয়াতে শান্তি নাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো ফিতনা, সমস্যা, প্রবলেম। এই সমস্যার ব্যাপারে কিছু কথা তুলে ধরবো, তারপরে সাজেশন দিব কিভাবে আপনি ফিতনা থেকে বাঁচবেন। পৃথিবীর যেই প্রান্তে যাবেন না কেন, যেখানেই যান না কেন, সেখানেই দেখবেন অসম্ভব, শান্তি নাই। সেখানেই দেখবেন ফিতনা, সেখানে দেখবেন ফাসাদ, সেখানে দেখবেন ঝামেলা। শান্তি বলে কিছু থাকবে না। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন মদিনার কোন উঁচু জায়গাতে চলাচল করছিলেন। চলতে চলতে আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, হে আনসারেরা, মুহাজিরেরা, আমি নবী যা দেখছি তোমরা কি তাই দেখতে পাও? আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, না, দেখতে পাই না। কি দেখছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলছেন, আমি দেখছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, পানি যেমন, বৃষ্টি যেমন আকাশ থেকে তোমাদের বাড়ির উপরে পানি বর্ষণ হয়, অনুরূপ ওইভাবে তোমাদের ঘরের উপরে, বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে, প্রবলেম বর্ষণ হচ্ছে। মানে প্রতিটা পরিবারে, প্রতিটা গ্রামে, প্রতিটা এলাকাতে, প্রতিটা জেলাতে কোণে কোণে ফিতনা, সমস্যা, প্রবলেম দাঁড়িয়ে যাবে। কোথাও মানুষেরা শান্তিতে থাকতে পারবে না, এমন সমস্যা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি পাবে, সমাজে মারামারি বেড়ে যাবে। এখন আপনারা বলুন, সমাজে মারামারি বেড়েছে না কমেছে?
ভাই ভাই মারামারি করে জেল খাটছে, এরকম প্রমাণ আছে না নাই বলুন? হরিশ্চন্দ্রপুর গ্রামের নামটা বলবো না, মালদা দিলা, এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কাঁড়ি খেয়ে নিয়েছে, যেটাতে বসে আছেন ওটাকে কি বলেন? কাঁড়ি। এক ভাইয়ের গরু আরেক ভাইয়ের কি খেয়েছে? কাঁড়ি খেয়ে নিয়েছে। তা আরেক ভাইয়ের স্ত্রী প্রতিবাদ করছে, কেন তোর গরু কাঁড়ি খাবে? এই নিয়ে ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে দু ভাই লেগে গেছে, তা হাঁসুয়া চালিয়ে দিয়েছে, এক ভাইয়ের পা কেটে গেছে। আরেক ভাই থানাতে কেস করে দিয়েছে, লাস্টে দু ভাইকে জেলে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন ওয়াকসার আল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি পাবে। এত মারামারি চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্মৃতি পঞ্চায়েতের ভোট, ভাই ভাই মারামারি করে। জি করে কিনা? হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলছেন হাত্তা ইয়াকতুলা রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে। এই দেখেন ভাই ভাই ঝগড়া করছে, ভাই ভাই ঝগড়া করছে, ভাই ভাই মারামারি করতে করতে জেলে চলে গেল, বাড়িতে শান্তি নাই। এই কথা বলে আল্লাহর নবী যদি স্থগিত করতেন, বাস কথা এখানে শেষ হতো। কিন্তু আল্লাহর নবী আর একটু বাড়িয়ে বললেন অফি রয়াতিন আবাহু, মানুষ তার বাপকেও হত্যা করবে, মারবে, পিটবে, সন্তানের কাছে বাপ পর্যন্ত নিরাপদ থাকবে না। এখন বলুন, সন্তানেরা বাপকে মারে, মারে কি মারে না? এরা কথা বলে না। সোশ্যাল মিডিয়াতে দেখছি বুড়া বাপকে বস্তায় ভরে নদীতে ফেলতে গেছে ছেলে এবং তার বউ, তার স্ত্রী। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাবাকে হত্যা করবে, বাবাকেও কতল করবে, মারবে। হযরতে আবু মুসা থাকতে না পেরে বললেন আল্লাহর নবী বলেন কি, মানুষেরা কি তার বাবাকে হত্যা করতে পারে? মানুষেরা কি তার পিতাকে মার্ডার করতে পারবে, হত্যা করতে পারবে? তখন কি মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না? বিশ্বনবী বললেন আবু মুসা রে শুনে লাও, লা থাকবে না, বিবেক থাকবে না। তুনজাও আকসার জালিকা জামান, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। বিবেকবান মানুষ সমাজে থাকবে না, আর তখন দুনিয়াতে শান্তিও থাকবে না। সবাই যদি বিবেকহীন হয়, সবাই যদি অমানুষের মতন দুনিয়াতে বাস করে, পৃথিবীতে শান্তি রবে না, শান্তি পাওয়া যাবে না, যাবে না। জন্য নবীজি বললেন শুনে নাও, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআবিয়া তিনি বলেন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমি নিজের কানে শুনেছি নবীজি বলেছেন মুআবিয়া রে শুনে নাও, জগতে সব জায়গায় ফিতনা প্রবাহ হতে থাকবে, সব জায়গায় সমস্যা থাকবে, শান্তি থাকবে না, মানুষেরা শান্তি খুঁজে পাবে না, পাবে না। এমন সমস্যা হবে, এমন ফিতনা হবে, মানুষেরা তখন নিজের জীবনকে বিলিয়ে দিতে চাইবে। চলুন হাদিসের ৩য় নম্বর হাদিসটা শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে নবীজি বললেন পৃথিবীতে এমন সময় আসবে, নবীজি বললেন একজন জীবিত মানুষ, একজন বেঁচে আছে জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। একটা জীবিত মানুষ কবরের সামনে দিয়ে যখন হেঁটে অতিক্রম করবে, লোকটা কবর দেখবে আর আফসোস করে বলবে এই কবরে কেন আমি গেলাম না, এই কবরে কেন আমি গেলাম না। জীবিত মানুষ কবরে যেতে চাইবে, মানে মরণ চাইবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ নবী বলেছেন কেন মানুষেরা মৃত্যু কামনা করবে, কেন? জগতে কোনো জায়গায় শান্তি থাকবে না, বিরাট বড় বড় সমস্যা আসবে,
বিরাট বড় বড় ফিতনা আসবে, মুসিবত আসবে, প্রবলেম আসবে, ওগুলো সলভ করতে পারবে না, ওগুলো সমাধান করতে পারবে না। তখন মানুষের জীবন দিবে, মরণ চাইবে। চলুন নিজের কেসের কথা বলি। যখন ভারতবর্ষের আসামে এনআরসি হলো, এনআরসি 10 বছর সময় লেগে গেল। 10 বছর মুসলমানেরা, আসামের নাগরিকেরা কাগজ নিয়ে এদারে ওদারে দূরে 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 10 বছর পর যখন এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কতটি লোক বাদ চলে গেল? 19 লক্ষ লোক বাদ চলে গেল, দেশের নাগরিক হলো না। সেই দিনে তারা একই দিনে 50-এরও অধিক লোক মারা গেছিল। কেউ আপনার কিনা ফাঁসিতে ঝুলেছিল, কেউ বিষ পান করেছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল। তারা মৃত্যুবরণ করে নিল কেন? নবীজি বলছেন এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, মানুষেরা সেই সমস্যা সলভ করতে পারবে না, সমাধান করতে পারবে না। তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মরণ চাইবে, শান্তি রবে না, পাবে না, পাবে না। একই ফিতনা শুরু হলো, একই ফিতনা শুরু হলো। জেনে রাখো সবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। কি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে, কিয়ামত হবে, আল্লাহর সামনে যাবে, উপায় রবে না, জাহান্নাম যাবে, শাস্তি পাবে, উপায় রবে না। অতএব জগতে কঠিন ফিতনা আসবে রে, সমাধান না করতে পেরে মানুষেরা বলবে মরণ চাই, মরণ দাও। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা, ইনসানেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তাম পৃথিবীতে কেউ বলবে না যে আমি শান্তিতে আছি, সবাই বলবে সমস্যার মধ্যে রয়েছে। কে বলবে শান্তি নাই, কে বলবে পরিবারের সুখ নাই, কেউ বিবি নিয়ে ব্যস্ত, কেউ সন্তান নিয়ে ব্যস্ত। অতএব আল্লাহর কোরআন বলছে মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে। অতএব মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, জগতে কেউ যেন শান্তিতে না। নবীজি বললেন এমন কঠিন সমস্যা, মানুষেরা ঈমানের উপরে অবিচল থাকতে পারবে না। নবীজি বলছেন কেমন ফিতনা আসবে, রাতের আধারের মতন। হযরত হুযায়ফা বলছেন ফিতনা আসবে রাতের আধারের মতন। রাতের আধার হুট করে অন্ধকার হয় না, এই তো মাগরিবের আজান দিল তখনও দেখতে পাওয়া যায়, নামাজ পড়ে বের হলাম তখনও দেখতে পাওয়া যাচ্ছে লাইটের প্রয়োজন হয়নি, বাড়িতে যে চা খেতে খেতে ঘর থেকে বেরিয়ে দিয়েছে অন্ধকার। জি, যত রাত যাচ্ছে তত অন্ধকার, যত রাত যাচ্ছে তত রাত। 12টা বেজে গেছে, কালো অন্ধকার, কিচ্ছু দেখতে পাওয়া যায় না। নবীজি বললেন ফিতনা আসবে রাতের আধারের মতন, হুট করে একবারে পৃথিবী দখল করবে না, আস্তে আস্তে একটার পর একটার পর একটা সমস্যা আসবে। এবার আসবে এনআরসি, আসবে এনপিআর, আসবে করোনা, আসবে এইটা, আসবে ওইটা, মহামারী আসবে, এটা সেটা আসবে, একের পর একটা মুসিবত আসবে। তখন নবীজি বললেন মানুষেরা দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। একটা লোক
সকালবেলা ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। বিকালা কাফের হবে তো সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হবে। বিকালা ইমানদার থাকবে তো সকালে কাফের হয়ে যাবে। মানুষেরা ইমান কে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেবে, ইমানের উপরে চলতে পারবে না, পারবে না। কিন্তু সুসংবাদ তাদের জন্য, সুসংবাদ প্রত্যেক সেই ব্যক্তিদের জন্য। ওই মুসিবতের জামানায় মানুষের যখন দিনকে ইমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, মানে ইমানের উপরে চলতে পারবে না। এবার সুসংবাদটা নবীজি বললেন, শোনো, ওই সময় কেউ যদি ইমানের উপরে চলতে পারে, নবীজি বললেন 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোককে একাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? 50 জন ব্যক্তির সমান নেকি ওই লোকের একাই তার আমলনামায় দেওয়া হবে, যে ওই বিপদের সময়, মুসিবতের সময় ইমানের উপরে থাকতে পারবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবী 50 জন কি ওই জামানার ইমানদার, না আমরা সাহাবীদের 50 জনের সমান নাকি? আল্লাহর নবী বললেন, তোমরা সাহাবীদের সমান। অর্থাৎ ওই ফিতনার যুগে যারা ইমানের উপরে টিকে থাকবে, 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আল্লাহ তাদের আমলনামায় দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নিয়ে থাকা যাবে না। আজকে ঈমান নিয়ে থাকা সহজ না কঠিন? হ্যাঁ, নবীজি বলছেন, গরম কয়লা হাতে নিয়ে থাকা যতটা কঠিন, আগুনের অঙ্গার নিয়ে থাকা যতটা কঠিন, ঈমানের উপরে অবিচল থাকা ততটাই কঠিন। এখন ঈমান নিয়ে থাকা কঠিন না সহজ? হ্যাঁ, কঠিন, খুব কঠিন। চোখের জেনা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। বড় হুজুর আর মাইজকুল হুজুর আর সাইজকুল হুজুর যতজন আছে, চোখের জেনা এই যে ভয়ঙ্কর পাপ, আজকে চোখের জেনা থেকে আমরা কেউ বাদ হতে পেরেছি? আপনি বলবেন আমি হেফাজতে আছি। 10 টাকা নিয়ে যান মুদিখানার দোকানে, ও দোকানদার ভাই একটা সাবান দাও তো, গোসল করব। সাবান দিবে, দেখবেন সাবানের উপরে একটা মেয়ে ছেলে আছে। হ্যাঁ কিনা বলুন? কথা বলেন, আছে না নাই? আপনি দোকানির কাছে 50 টাকার নোট নিয়ে যান, মাথায় তেল দিবে, একটা তেল দেন, ওই তেলের বোতলে দেখবেন কার বউ কার বেটি একদিন দাঁত বের করে করে হাসছে। হ্যাঁ কিনা বলুন? আল্লাহু আকবার। সরিষার তেল কিনবেন, তাতেও আছে নারী। জি। আলকাতরা কিনবেন, তাতেও রয়েছে নারী। নিজের টাকায় জিনিস কিনবো, পরের বিটিকে সুদ্ধা কিনতে হয়েছে। জি। তাহলে এই চোখের যে এই ফিতনা, এই যে মুসিবত, গুনার কাজ, এ থেকে কে বাঁচবে বলুন? কেউ নয়। নবীজি বললেন, গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা কত কঠিন। পৃথিবীর কেউ আগুনের কয়লা হাতে নিতে পারবে? পারবো না। নবীজি বললেন, গরম কয়লা নেওয়া যেমন অসম্ভব, ঈমানের উপরে টিকে থাকা ততটাই কঠিন, ততটাই জটিল হবে। ধৈর্য ধরো, যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, নবীজি বললেন 50 জন ব্যক্তির সাহাবীর সমান নেকি তাকে দেওয়া হবে। কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এমন সমস্যা আল্লাহ নবী কি বলছে এবার দেখেন। মূল একটা কথা আপনাদের শোনেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে হুযায়ফা তুমি শোনো, এমন একটা সময় আসবে মানুষেরা দাজ্জালের কামনা করবে। দাজ্জাল, দাজ্জাল ভালো? বলুন ভালো? এরা কথা বলেন, দাজ্জাল ভালো গো? ভালো না। হযরত হুযায়ফা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আমার বাপ মা কুরবান হোক আপনার জন্য, ইসলামের জন্য কুরবান হোক আমার পিতা, আমার মাতা। আল্লাহর নবী, মানুষেরা দাজ্জাল চাইবে কেন? মানুষেরা দাজ্জাল কামনা করবে কেন? নবীজি বলবেন, দুইটি কারণ। এক,
আল্লাহ নবী বলছেন, হুযায়ফা রে, জগতে এমন সমস্যা আসবে, এই সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব হবে না। নিরুপায় হয়ে মানুষের বলবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। বলে কেন? দাজ্জাল হলো এই জামানার সবচেয়ে শেষ বড় ফিতনা। এটা হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে, আমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাব। এজন্য দাজ্জাল পাঠাও। মানুষেরা দাজ্জাল কামনা করবে, কিন্তু দাজ্জাল, বিশ্বনবী বলছেন, যত ফিতনা পৃথিবীতে আসবে রে, সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে দুটি কথা আপনাদের শোনাই। মসজিদের ভিতরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে দাজ্জালের আলোচনা করছেন, দাজ্জালের কথা বলছিলেন। সাহাবীরা দাজ্জালের কথা শুনে অবাক হয়ে গেলেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে খেজুরের বাগানে লুকিয়ে আছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে দাজ্জালের কথা বললেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে রয়েছে। এবার সাহাবীরা নবীদের সামনে থেকে বেরিয়ে গেল, ওই আশেপাশে খেজুরের বাগানে গেল দাজ্জাল খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজার পর দাজ্জাল পেল না। সাহাবীরা মসজিদে এসে নবীদের সামনে দাঁড়ালেন। নবীজি বললেন, বলো ওরে আমার সাহাবীরা, তোমরা কোথায় গেছিলে, তোমরা বলো। সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আপনি এমন করে দাজ্জালের আলোচনা করলেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে কোনো বাগানে লুকিয়ে আছে। নবীজি বললেন, শুনে নাও, এরে আমার সাহাবীরা, উম্মতেরা, প্রতিটি নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। আমি আখিরি নবী, তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দিই, শোনো। দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় সমস্যা। তার একটা পরিচয় আমি নবী বলে দিই, অন্য কেউ বলেনি, কোন নবী রাসূল বলেনি। সেই পরিচয়টা কি? নবীজি বলছেন, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নবীজি দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছে কেন? দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কেন জানেন? দাজ্জাল দুনিয়াতে এসে নিজেকে আল্লাহ দাবি করবেন, আল্লাহ দাবি করবেন। এজন্য নবী তার উম্মতদেরকে বললেন, হুঁশিয়ার, দাজ্জাল অন্ধ। আর আমাদের আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে? কোনোদিন অন্ধ হতে পারে না। তোমরা সতর্ক হয়ে যাও। আপনারা যতজন মানুষ আছেন, কেউ বলতে পারবেন দাজ্জাল এখন কোথায় আছে? মুলবিরা বলবেন না, আপনারা বলুন। কেউ জানেন আপনারা? চলেন, দাজ্জাল কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, সে কোথায় আছে সেটা শোনাই। শোনেন, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় এই কথাগুলো, শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দাজ্জাল কোথায় আছে বর্তমান, কেমন করে আছে দেখেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, মেয়েদের কাতারের শেষের কাতারে আমি ছিলাম। মেয়েটা বলছেন, আল্লাহর নবী ইমামতি করে হাসতে হাসতে দাঁড়িয়ে মেম্বারে বসলেন। মেম্বার বুঝেন আপনারা? ওই এলাকার মেম্বার নয়, যেটাতে মুলবি সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, ওটাকে মেম্বার বলে। আল্লাহর নবী হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন এবং বললেন, তোমরা বসো বসো, তোমরা সবাই বসে যাও, কেউ উঠিও না, কেউ উঠিও না। দাজ্জাল কোথায় আছে দেখেন। এবার আল্লাহ নবী বলছেন, তামিম আদ-দারি, নবীজি বললেন, খ্রিস্টান ছিল, আমার কাছে ইসলাম কবুল করেছে, তো তার জীবনে ঘটে যাওয়া আমার সঙ্গে হুবহুব মিলে গেছে। কি? তামিম আদ-দারি বলছেন, লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায় না? ওই যে কিছুদিন আগে গিয়েছিল টাইটানিক দেখতে গিয়েছিল 5 কোটিপতি,
গেছিল কি গেছে না? কি শখ ছিল, দুনিয়াতে আর অন্য কোথাও কিছু দেখতে পেল না। ওই আল্লাহর হয়তো ওটা গজব ছিল, টাইটানিক ভেঙে গেছে, মানে কি আল্লাহর শাস্তি হতে পারে, গজব হতে পারে, আর গজব শাস্তি দেখার কোনো কারণ প্রয়োজন নাই। তো যে কথা আমি বলছি, তামিম আদ-দারি বলছেন আমরা বেশ প্রায় 30 জন মানুষ আমরা সমুদ্রে ঘুরতে গেলাম, সমুদ্রে উঠে গেছি, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রের মাঝখানে হারিয়ে গেলাম, আর তীর খুঁজে পেলাম না। তীর মানে ধার, ধার খুঁজে পেলাম না। 1 মাস সমুদ্রে আমরা হারিয়েছিলাম। এদিকে তাকিয়ে থাকেন এক খেলে। 1 মাস পর মাগরিবের টাইম কাছাকাছি, এমন সময় একটা ধীর পেলাম, তীর পেলাম। মাগরিবের টাইম হবো সন্ধ্যা হবো টাইম, আমরা 30 জন লোক দাঁড়ালাম। এমন সময় একটা লোক, এত বড় বড় তার শরীরের লুম, কোনটা তার মাথা কোনটা তার পাছা এইটা বুঝার ক্ষমতা নাই, মানে মাথায় যেরকম চুল, শরীরে তার ওই রকম চুল, এইরকম ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ, তার মুখ বোঝা যায় না। আমাদের সামনে এলো, তখন সূর্য ডুববে 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 অবস্থা। আমরা দেখেই ভয় খেয়ে গেলাম। ভয় খাবে না? একটা কথা বলেন, 1 মাস পর হারিয়ে যে একটা তার পেয়েছে, ধীর পেয়েছে, এরকম ভয়ঙ্কর লোক যদি দেখতে পায় ভয় লাগবে না? তামিম আদ-দারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান হতে পারে। তিনি এসে বললেন, এদিকে দেখেন, তিনি এসে বললেন ওই যে একটা ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে গেছে, আপনারা চলুন তার সঙ্গে একটু দেখা করবেন। তামিম দারি বলছেন আমরা ভয় খেতে লাগলাম, শয়তান টয়তান হতে পারে, ভয়ে ভয়ে যেতে চাইলাম না, বার রিকোয়েস্ট করলো, তারপরে গেলাম তার সঙ্গে। এদিকে দেখেন, যে দেখলাম একটা লোককে তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, লোহার শিকল। কেমন? ওই যে প্রাইমারি স্কুলে ছাত্রদেরকে আমাদের জামানায় মাস্টার মুরগি করাইতো, মুরগা করাতো না? মুরগার কথা মনে আছে কি? হাতের তল দিয়ে, এই পায়ের তল দিয়ে হাতে ভরে দিয়ে, মাথা ভরে দিয়ে, কানে ধরে বসে রাখতো প্রাইমারি স্কুলে। এখন ওগুলো শাস্তি নাই। তো তামিম দারি বলছেন ওই লোকটাকে তার মাথা 2 পায়ের মাঝখানে, হাতগুলো পায়ের তল দিয়ে একদম হাত পা বেঁধে রাখা আছে, বিরাট আকৃতির লোকটা লাফালাফি করছে, ছুটার চেষ্টা করছে, কিন্তু তাকে ছুটতে দেওয়া হচ্ছে না, বেঁধে রাখা আছে সমুদ্রের মাঝখানে, তীরে তীরে। আমরা গিয়ে বললাম আপনি আমাদের ডেকেছেন? সে বলল হ্যাঁ ডেকেছি। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? তামিমদারি বলছেন, নবীজি বলছেন ঘটনাগুলো, তামিমদারি কথাটা। তো তিনি বললেন হ্যাঁ আমরা অমুক শহর থেকে এসেছি, ওইখানে একটা বাচ্চা ছেলে মেয়েদের দিক থেকে আসছে। তো যাক, ওই লাইটটা মারবেন না কেউ, লাইট মারছে, একটু হেফাজত করেন মা বোন, এদিকে দেখেন, ডিস্টার্ব করেন না। তো আমরা বললাম হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। সে বললো যাকে বাধা আছে, বিরাট আকৃতি, বলছে যে তোমাদের ওই শহরে একটা কুয়া থাকার কথা, অমুক জায়গাতে, কুয়োতে পানি আছে, কুয়াটা আছে? আমরা বললাম কুয়া আছে, তাতে পানিও আছে। তিনি বললেন অচিরে কুয়াতে পানি বন্ধ হয়ে যাবে, পানি থাকবে না। আবার তিনি বললেন অমুক জায়গাতে একটা বাগান থাকার কথা, তাতে খেজুর হয়। আমরা বললাম খেজুর হয়, বাগান আছে, অচিরেই খেজুর বন্ধ হবে, আর খেজুর ধরবে না। অনেকটি কথা। শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো, মানে আমাদের নবীর কথা বলছেন। তামিমদারি বলছেন তার অবস্থা, উহুদে তিনি জয়, বদরে তিনি জয় হয়েছেন, উহুদে তিনি পরাজয় হয়েছেন। ও তিনি তখন বলছেন ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলছেন নবীকে মেনে নাও, ব্যাস কথা ক্লিয়ার। এবার আমরা চলে আসছি, তামিমদারি বলছেন আমরা ফিরে আসছি। তখন সেই লোকটা বলছে আমি কে, তুমি জানো, তোমরা জানো? তামিমদারি বলছে না আমরা জানি না আপনি কে, আপনাকে দেখতেই পাচ্ছি না, আপনার মুখ দেখা যায় না, আপনাকে বাধা আছে। তিনি বললেন
আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আল্লাহর নবী বলছেন দাজ্জালকে শিকল দিয়ে বাঁধা আছে, খুলে দেওয়া হবে। 40 দিনে পৃথিবীর এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোণে কোণে 40 দিনে ভ্রমণ করবে। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবীর হাতে লাঠি ছিল, মিম্বারে খটখট করে মেরে বলছেন এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, যেই মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? সমুদ্রে আছে, বেঁধে রাখা। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন মানুষের নাম। নবীজি যতগুলো ফিতনার কথা আলোচনা করেছে তার ভিতরে সবচাইতে খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। 40 দিন পুরো পৃথিবী ঘুরবে, মক্কা মদিনা ঘুরতে পাবে না। মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালের কত ক্ষমতা! দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবেন, রব দাবি করবেন। একজন ইমানদার সহজেই চিনতে পারবে তিনি কাফের, তিনি দাজ্জাল। কারণ দাজ্জালের এই কপারে কাফের লেখা থাকবে, কাফার লেখা থাকবে, কাফের লেখা থাকবে। কিন্তু মূর্খ লোক, জাহেল লোক, বেঈমান লোক, মুশরিক মুনাফিক লোক, ওরা কাফের পড়তে পারবে না, পারবে না। লোক যদি ইমানদার হয়, শিক্ষিত যদি না হয়, তবুও সে পড়তে পারবে যে এটা কাফের, এটাই দাজ্জাল। দাজ্জাল কত ক্ষমতা! জীবিত মানুষকে মৃত্যু করবে। দেখেন প্রমাণটা নেন। দাজ্জাল যখন মদিনার দিকে যেতে থাকবে, একজন ইমানদার দেখবে আর বলবে এটাই দাজ্জাল। ইমানদারকে বলবে আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। ইমানদার লোক বলবে লা, আল্লাহর কসম তুমি দাজ্জাল। লোকটা বলবে না আমি দাজ্জাল নই। সঙ্গে সঙ্গে লোকটাকে হত্যা করবে, মেরে ফেলবে। মেরে ফেললে সে বিশ্বাস করবে যে এই লোকটা হয়তো আল্লাহ। মেরে ফেলে আবার তাকে জীবিত করবে। ইমানদার লোক বলবে আমি আর কনফার্ম হয়ে গেলাম তুমি হলে দাজ্জাল। যে দাজ্জাল সম্পর্কে আমাদের নবীজি সাবধান করেছে। দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। কেমন জান্নাত? দুনিয়ার ভিতরেই থাকবে মুহূর্তের জন্য। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, তুমি আমাকে সাজদা করো, আল্লাহ মানো। ইমানদার লোক বলবে না তুমি আল্লাহ নও, আল্লাহ একজন, তিনি হলেন আল্লাহ, তুমি আল্লাহ নও। যারা কমজোর ইমানদার তারা বলবে তুমি ইমান আল্লাহ নও। এবার দাজ্জাল বলবে কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহ? যারা কমজোর ইমানদার, দুর্বল ইমানদার, তারা বলবে তুমি যদি মৃতকে জীবিত করতে পারো, মৃতকে তুমি যদি জীবিত করতে পারো, মুর্দাকে তুমি যদি জিন্দা করতে পারো, তাহলে আমরা মেনে নিব তুমি আল্লাহ। কেউ যদি আল্লাহ দাবি করে, ও হাজার কেরামতি দেখাক না কেন, তার কাছে কেরামতি দেখাটাও জায়েজ। কথা বলে না। কেউ যদি নবী দাবি করে, ও যদি হাজার প্রমাণ দেয়, তাও নবী বলে মানা যাবে না। দাজ্জাল বলবে আমি আল্লাহ, আমি মৃত্যুকে জীবিত করতে পারবো, বলে করো। এবার দেখেন আমার দিকে দেখেন। আপনার দাদা 100 বছর আগে মারা গেছে, আপনার দাদু 100 বছর আগে। দাজ্জাল এবার আপনার দাদুকে কবর থেকে বার করবে। এই অমুকের দাদু উঠো। কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে যে পোতা এটা আল্লাহ, সাজদা করো, সাজদা করো। সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দেখাবে, আর কিছু দেখাবে না। মুফাসসিরিনগণ বলছেন না, এই যে তোমার দাদু কবর থেকে উঠেছে, এটা তোমার দাদু নয়, এটাও শয়তান। তোমার দাদুর সুরাত নকল করেছে, তোমার দাদুর চেহারা নকল করেছে।
অতএব দাজ্জাল মানুষের জন্য ভয়ঙ্কর ফিতনা। এর শেষ পরিণতি কেমন হবে? লুব্ধ শহরের গেটে তার শেষ পরিণত হবে। ছোট্ট করে বলি, আরো কিছু ফিতনার কথা আপনাদের সামনে তুলব। অনেক কিছু হয়ে যাওয়ার পর দামাস্কের পূর্ব শহরে আসরের সময়ে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদে ঈসা আলাইহিস সালাম আসবেন। ওই দিকটা বলবো না, ঈসা আলাইহিস সালাম আসবেন কেমন করে অন্য দিন বলবো। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন, আসরের নামাজ, সঙ্গীদেরকে নিয়ে আলোচনা করবেন মুসলমানদের সঙ্গে। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে। দাজ্জাল যদি কোনো গাছের তলে লুকায়, গাছ তখন বলবে আল্লাহর বান্দা এইখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। মানে দাজ্জালের অনেক সাঙ্গপাঙ্গ হবে। দাজ্জালের সাঙ্গপাঙ্গ যখন কোনো পিলার দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন বলবে আল্লাহর বান্দা এখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। এই হত্যা করতে করতে শেষ লগ্নে লুব্ধ শহরের গেটে দাজ্জাল যখন গেট অতিক্রম করবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতন গলতে থাকবে, মোমের মতন গলতে থাকবে, লবণের মতন গলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে তলোয়ার থাকবে। এক কূপে দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, এক কূপে তার শেষ পরিণত ঘটিয়ে দিবে। দাজ্জালের কেলেসপাতি শেষ হয়ে যাবে, দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ওতে মুসলমান, আল্লাহর নবী বলছেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে, আমি নবী একাই তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমার উম্মতের উপরে যদি দাজ্জাল আসে, আমি মরার পর যদি দাজ্জাল আসে, আমার উম্মতের ঈমানদাররা তার বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। কেন কেন কেন? দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা। এজন্য আমাদের নবীজি যখন নামাজ পড়তেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদের মাফ করে দেন, কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ গো, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো। কারণ দাজ্জাল ঈমানদারকে বেঈমান বানাতে পারে, মানুষকে জাহান্নামী বানাতে পারে। এজন্য নবীজি যখন নামাজ পড়তেন তখন দাজ্জালের কাছ থেকে বাঁচার জন্য পানাহার চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ নবী বলেছেন, হুযায়ফা রে, এমন সমস্যা পৃথিবীতে আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বললেন, আল্লাহে, আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, মানুষেরা কেন দাজ্জাল কামনা করবে? নবীজি বলছেন, জগতের ফিতনা সহ্য করতে না পেরে মানুষেরা তখন মরার জন্য দাজ্জাল চাইবে। হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। এরপর নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতার ফিতনা আসবে। মিথ্যাবাদী দুশ্চরিত্র নেতা সমাজে এত বাড়বে, এত ফিতনা আসবে এই ব্যাপারে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এখনকার নেতারা ভালো ভাই? বলুন, এখনকার নেতারা ভালো? ছি ছি ছি। আল্লাহর নবী বলেন, হযরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন জামানা আসবে নেতারা যখন মানুষের সামনে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে, যখন নেতারা মানুষের কাছ থেকে চলে যাবে, তাদের কথা আর কাজের কোনো মিল থাকবে না। এখন বলুন, নেতাদের কথা আর কাজে মিল আছে? কথা বলুন, আছে? নবীজি বললেন, ওদের অন্তরটা মূর্তি পূজকদের চাইতেও ঘৃণিত হবে, ঘৃণিত হবে, ঘৃণিত হবে। এখন ফিতনা, আগেকার
রাজা বাদশাদের ছেলেরা রাজনীতি করতো, মানে আগেকার বড় লোকেরা, জমিদারেরা রাজনীতি করতো। রাজা বাদশা বলছি, জমিদারেরা যখন রাজনীতি করতো, রাজনীতি করতে গিয়ে তারা গরিব হতো। গরিব হতো না? কথা বলুন, গরিব হতো কি হতো না? আর এখনকার ছোট লোকেরা রাজনীতি করে আরো বড় লোক হয়েছে। তার মানে কিছু একটা গন্ডগোল আছে। আগে জমিদারদের ছেলেরা রাজনীতি করতো তো গরিব হতো, আর এখনকার গরিবের ছেলেরা রাজনীতি করে বড় লোক হয়েছে। হিসাব মিলছে না, হিসাব মিলবে না। এরপরে এটা একটা গেল, ছোট ছোট করে বলি। তারপরে ফিতনা কি আসবে? ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। এখন আপনারা বলুন, আমাদের মুসলমানেরা ইহুদিদেরকে পদে পদে মানে কি মানে না? মানে না? আল্লাহ নবী বলছেন, বাচ্চাদের শিষ্টাচার শিক্ষা দাও। মা বোনের আছে? শিষ্টাচার শিক্ষা দাও। এখন আমরা আমাদের বাচ্চাদের শিষ্টাচার শিখিয়ে দিয়েছি ইহুদিদের শিষ্টাচার। হ্যাঁ কিনা বলো, কথা বলো। কোন একদিন বাচ্চাদের ব্যাপারটা বলবো, শোনেন একটু। ইহুদিদের শিক্ষাটা দেখায়। বাচ্চা আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে, এদিকে দেখেন, আর আপনার ভাই এসছে সামনে, তখন আপনি বলুন, আব্বা ওটা তোমার চাচা হয়, তুমি তাকে সালাম করো। বেটা ওটা তোমার চাচা, তুমি তাকে সালাম করো। ওটা তোমার কাকা হয়, তুমি সালাম করো। ছেলে বলবে, চাচা আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন। এর নাম হলো ভদ্রতা, এর নাম হলো আদব। এখন আপনার ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে, আপনার ভাই এসছে, তখন বলছে কাকা টা 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 টা। এটা বলুন ইসলামিক রীতি না ইহুদিদের? বলুন, ইহুদিদের। মা বাচ্চাকে রাতে ঘুমাতে নিয়ে গেছে, এদিকে দেখেন, এদিকে তো কোলে নিয়ে এরকম করে হিন্দি গান বলছে, ইংরেজিতে গান বলছে। ও বেটি বোন, কি ব্যাপার, বাচ্চা ছেলেকে তুমি গান শোনাচ্ছ? বলছে, মুলি সাহেব গান না বললে আমার বেটা ঘুমায় না। এই রোগ আছে না নাই? হ্যাঁ না বলুন আপনারা? বলছে গান না বললে কি ঘুমাবে না? এই রোগী আমাদের দেশে অনেক আছে। অথচ তাকে শিক্ষা দিতে হবে কি, এই বেটা তুমি তাকে কোরআন শোনাও, জিকির শোনাও। তারপরে যখন ঘুমাতে যাবে টাইম, বলো বাবা আব্বু তুমি দোয়া বলো, বলো বলো বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়া আহিয়া। আচ্ছা বলুন, এই দোয়া এখন পড়ে? মা পড়ে? এখনো দোয়া পড়ে, তবে এই দোয়া না, এখন দোয়া চেঞ্জ হয়ে গেছে। বেটা এখন ঘুমাতে যাবে, মা বলছে বেটা দোয়া বলো, দোয়া বলো। কি দোয়া? বলছে বেটা গুড নাইট, ইংরেজিতে দোয়া। হ্যাঁ কিনা বলো? এরা কথা বলে না, ইংরেজিতে চলছে এখন, শিষ্টাচার নাই। আল্লাহর মুস্তাওয়ারদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার উম্মত ইহুদি নাসার পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কি রোম এবং পারস্যবাসী? আল্লাহ নবী বললেন, তারা ছাড়া আছে কে বলো? মানে আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। ওই যে আপনার ছেলেটা সিরা জিন্সের প্যান্ট পরে আছে, সিরা জিন্সের প্যান্ট দেখেননি আপনি? হ্যাঁ, এখনো কথা বলেন, আর দেখেননি আপনারা? এখন আপনি বলুন তো, তুই সিরা জিন্সের পিনেছিস কেন বল? বলছে সিনেমাতে দেখি তো হিরোরা নায়করা পড়ে, তাই আমরাও পড়ি। তুমি ইহুদিদেরকে পদে পদে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা কি বললেন শোনেন, শর্ট করে আপনাদের এই কথাগুলো বলবো, বুঝার চেষ্টা করেন। নবীজি বললেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। বলে কেমন করে অনুসরণ করবে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। নবীজি বলছেন, তারা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। তারা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিদের কোনো অভ্যাস আজকে বাদ দেবে না। সম্পূর্ণ মুসলিমদের রীতিনীতি হয়ে যাচ্ছে দিন দিন ইহুদিদের মতো। কথা বলবো আপনাদেরকে, কতটা বলবো আপনাদেরকে ইহুদিদের রীতিনীতি, বলার সময় নেই। তবে শুনিলেন এই হাদিসটা আপনাকে বলি, নবী বলছেন, যে জাতি যাকে অনুসরণ করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনি ইহুদিকে মানবেন? মুসলমানদের বিয়ে হচ্ছে আজকে ইহুদিদের মতন, মুসলমানদের বিয়ে বাড়ি ইহুদিদের খ্রিস্টানদের মতন, মুসলমানদের ছেলেদের চলাফেরা নাসারাদের মতন, মুসলিমদের পোশাক আশাক হয়েছে খ্রিস্টানদের মতন। পদে পদে ইহুদিদের ফলো করেছি আমরা। নবীজি বলছেন, ইহুদিরা যদি সাপের গর্তে যায়, আমার উম্মত সাপের গর্তেই যাবে। তারা গেছে মানে আমরাও যাব। এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? কোনটা বাদ আছে বলুন? সময় নেই। এরপরে নবীজি বললেন, ফিতনা, হারাম উপার্জন বেড়ে যাবে। কেমন হারাম উপার্জন? নবী বললেন, ইয়াতি আলান নাসি জামান। হযরত আবু হুরায়রা দুইটি হাদিস পরপর নিয়েছেন, এমন একটা জামানা আসবে রে,
মানুষেরা কামাই করবে, হালাল না হারাম এই ব্যাপারে উদাসীন থাকবে, কেউ পরোয়া করবে না, কেউই পরোয়া করবে না হালাল না হারাম। এরপরে নবীজি বললেন, শোনো, মিথ্যা নবী আসবে, এমন একটা ফিতনা আসবে রে, মিথ্যা নবী পৃথিবীতে আসবে। শুধু হাদিসগুলো আপনাদের সামনে তুলি। রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30, প্রায় 30 জন মিথ্যা দাজ্জাল, মিথ্যা নবী আসবে। 30 জন মিথ্যা দাজ্জাল, তারা এসে বলবে, আনা নবিয়ুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। নবীজি বললেন, এমন ফিতনা আসবে, মানুষেরা ভণ্ড নবী হবে, মিথ্যা নবী দাবিদার হবে। অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকিও, সাবধান থাকিও, মিথ্যা নবীদেরকে মানা যাবে না। প্রায় 30 জন মিথ্যা নবী আছে। শুধু তাই নয়, বেহায়াই বাড়বে, লজ্জা শরম থাকবে না। কিয়ামতের পূর্বে এইগুলো ফিতনা সমস্যা দেখবেন আপনারা। হায়া শরম থাকবে না, লজ্জা শরম থাকবে না। বাপ বেটির মধ্যে যে শরম লজ্জা উঠে যাবে, মা বেটি বেটার সঙ্গে লজ্জা শরম থাকবে না, ভাই বোনের মধ্যে যে একটা ডিসটেন্স থাকবে, ভদ্রতা থাকবে না। শুনলেন, পোশাক আশাকের মধ্যে বেহায়াই থাকবে। 2টি গ্রুপ নবীজি বলেছেন জাহান্নাম যাবে। তার এক গ্রুপ হলো, তাদের হাতে থাকবে লাঠি। লাঠি কেমন থাকবে? গরুর লেজের মতন লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। নবীজি বলছেন তারা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। গরুর লেজের মতন লাঠি থাকবে। আচ্ছা আপনারা বলুন তো ভাই, গরুর লেজ সোজা না বাঁকা? বাঁকা। কে বলছে বাঁকা? বলছে গরুর লেজ বাঁকা। গরুর লেজ বাঁকা গো? টোটাল সোজা। কুকুরের লেজ বাঁকা, ঠিক না বলুন? ওই মানুষ বলে না কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। তবে গরুর লেজের একটা সিস্টেম আছে, ওর গোড়া থাকবে মোটা আর আগা থাকবে মিহি মিহি পাতলা। তা আল্লাহ নবী বলছেন, এদিকে ধরেন ভাই, তা আল্লাহ নবী বলছেন এই লাঠি দিয়ে মারবে, এমন জামানা আসবে। আর দ্বিতীয়টা আপনাদেরকে বলি, শোনেন আপনারা ভাই, আমার পরেও বক্তা আছে, আমি আপনাদের কিছু যাব, একটু ধৈর্য ধরেন। এটা মাদ্রাসার জালসা, আমি নিয়ে যাব। আপনাদেরকে এটুকু বলে দিই, বেহায়াই বেড়ে যাবে। নবীজি বলছেন কেমন বেহায়া বাড়বে? হাদিসের শব্দগুলো এরকম, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ নবী বললেন এমন বেহায়াপনা বাড়বে, মায়েরা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, পোশাক পরবে এরপরও তারা নগ্ন। কাপড় পরার পরেও যে নারীরা উলঙ্গ, যে মায়েরা বিবস্ত্র, যে মেয়েরা নগ্ন, আল্লাহ নবী বলছেন সেই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। আমি নবী তাদেরকে দেখি নাই যারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ, পোশাক পরবে কিন্তু উলঙ্গ। এর মানে আপনি এদিকে দেখেন, নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। তার মানে নবীর জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, পরে আসবে। নবী বললেন আমি তাদেরকে দেখিনি যারা কাপড় পরবে এরপর উলঙ্গ, ওরা জাহান্নাম যাবে। আমি নবীজি বলছি, তাহলে নবীজি দেখেননি মানে নবীজির জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, না না মুসাফা করে কি নাম না এই গ্রামে বাড়ি, গ্রামই বাড়ি। আমার নানা বয়স হয়ে গেছে, শেষ মোহাম্মদ, তো 1500 টাকা দিয়েছে। শোনেন নানা, ও নানা, তো আপনার ছেলে মেয়ে কটা? অনেকটা আছে। বহু কটা? আর নানি কটা আছে? একটাই নানি। তো 1500 টাকা খুব কম হয়েছে নানি। নানা আরো 3500 টাকা ই করলেন, 5000 টাকা ইনশাআল্লাহ। নানা এতে শুনুন শুনুন শুনুন, আপনি 1500 দিয়েছেন আর 3500 দিলে 5 হবে। আচ্ছা বাকি আচ্ছা মাশাআল্লাহ, তো ঠিক আছে। আচ্ছা বাবার জন্য, বাবা মার জন্য দোয়া। মারা গেছে, বাবা মা মারা গেছে, 3500 লিখে দেন
আর ওই 1500 নগদে দিন আমার টাইম কটা তাহলে আমি আপনাদের বিষয়টা কতটুকু বুঝাতে পারলাম কিনা। তবে আমি আপনারা যারা আছেন কলকাতা থেকে হাবিবুর ভাই এসেছেন, তিনি তথ্যবহুল কথা বলবেন, কোরআন হাদিস যা বলবেন বলবেন, উনি তথ্যবহুল কিছু বাস্তব চিত্র ধরে ধরে কথা বলেন। আমার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত, মুর্শিদাবাদ এলাকাতে অনেকবার দেখা হয়েছে, ওনার ওই সব টফিডাঙ্গা এলাকাতে, জিয়াগঞ্জ এলাকাতে। তাই যাই হোক, আপনারা কি উঠিয়েন না, আমি আপনাদের একটা হাদিস বলি। আপনাদের এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা, আর আপনারা উঠিয়েন না, তিনার কিছু কথা আপনারা শুনবেন, তাহলে বুঝবেন যে কি বলছেন, মুখ দিয়ে জাদু বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন কি শুনেন, আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলছেন শোনো, 60 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেওয়া হয়, আরশের নিচে স্থান দেওয়া হবে। 7 জনের ভিতরে একজন হলো, নবীজি বললেন এমন মহিলা, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, এরকম সুন্দরী মেয়ে, বংশ বড় মেয়ে, এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জিনা করিগা, হায়া শরম নাই, বেহায়া বেলজ্জা, মেয়েটা বলবে চলো জিনা করিগা, চলো ব্যভিচার করিগা, চলো পালিয়ে যাই। ওই সময় যুবক যদি বলতে পারে বোন আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপ করতে পারবো না, নবীজি বলছেন এই ছেলেটাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তাহলে বেহায়া নারী কিয়ামতের পূর্বে দেখতে পাবেন, লজ্জা শরম থাকবে না, বেহায়া বেড়ে যাবে। কিন্তু যুবক তরুণ তোমাদেরকে বলি, তখনও তোমরা ধীরে থাকো, ধীর স্থির অটুট থাকো তোমরা ইমানের উপরে। আল্লাহ নবী বলছেন তোমাদের আরশের নিচে জায়গা দেওয়া হবে। অতএব যত ফিতনা, যতই পাপ, যত গুনাহ আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা সর্বোপরি ভরসা করব একজনের প্রতি, তিনার নাম আল্লাহ। যতই বিপদ আসুক না কেন, মৃত্যু চাওয়া হারাম, আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি আমাদের সহযোগিতা করবেন। হাদিসটার দিকে আমি আপনাদের দৃষ্টিপাত করছি এজন্য যে এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন কি শোনো, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন, তাবুক। তো যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, উট লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, না হাত পা থাকলে যুদ্ধ জয় হবে। আল্লাহ নবী বললেন দেখি কি আছে যুদ্ধের জন্য। দেখছে যুদ্ধের জন্য কোনো মাল নাই, কালকে যুদ্ধে যেতে হবে। নবীজি এই পরিস্থিতিতে খালি বেলালকে বললেন, বেলাল এলান করে দাও, যার কাছে যা আছে মসজিদে জমা করে দিবে, কালকে যুদ্ধে যেতে হবে। শুনেন বাপ আমার, মা আমার, বেলাল এলান করতে দেরি ছিল। হযরত উমর, হযরত আলী, হযরত উসমান বললেন যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একলাই বহন করলাম, বলুন সুবহানাল্লাহ। 15,000 লোকের খরচ একাই বহন করবেন হযরত উসমান। হযরত আবু বকর দিলেন একটা ঝোলাতে করে কিছু টাকা, কেউ দিলেন 2 অংশ, কেউ 3 অংশ। হযরত আবু বকর একটা ঝোলাতে করে কয়েকটা দিনার দিরহাম, কয়েকটা জব নবীজির সামনে দান করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। তখন আল্লাহর নবী বলেছিলেন আবু বকর তুমি কি দান করলে তুমি বলো, আমি শর্টে বলছি তুমি কি দান করলে বলো। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন আমি আজকেও জিততে পারলাম না। আবু বকর বলছে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে সব দান করে দিলাম। আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য সব দিতে হবে না, সব দিতে হবে না। এখানে যারা আছেন আপনারা, এই ময়দানে যারা আছেন, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 5,000 টাকা চেয়েছি, মাত্র 5,000 টাকা। যিনারা মাস্টারি করেন,
ব্যবসা করেন, ডাক্তারি করেন, তিনারা ন্যূনতম মানে 10,000 টাকা এই বৃহৎ হিফজখানা কোরআনের পাখিদের জন্য, কোরআনের বাগানের জন্য। কোরআনের বাগানে, আমের বাগানে যেমন পানি দিলে ফল আসবে, ফল হবে, জামের বাগানে জল দিবেন, সার দিবেন তো ফল হবে ভালো, পানি দিবেন না, সার দিবেন না, ভিটামিন দিবেন না, ফল হবে না। এই কোরআনের বাগানে যদি আপনি টাকা দেন, খরচ করেন, অর্থ ব্যয় করেন, ভালো হাফেজ তৈরি হবে, ভালো হাফেজ তৈরি হবে। অতএব এই মাদ্রাসার জন্য কে আছেন বলুন? 5,000 টাকা কে দিবেন? 10,000 টাকা। একটা লোক প্রথম নাম্বার 5,000 টাকা দিবেন এই মাদ্রাসায়। এই রকম কে আছেন? একটু হাত তোলেন। একটা লোক। আপনারা যারা আছেন এদিকে আসেন, সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। জালসার সভাপতি কথা বলেন শেখের সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো নানা তিনি বলছেন 5,000 টাকা। নানা বয়স হয়ে গেছে, বয়সে রেখে দিয়েছি আরো। আগেও দিয়েছে। হ্যাঁ, তো এটা আপনি চাইলেন তার জন্য দিলাম। তো আমি বলছি আমি চাইলাম তাই তিনি দিলেন। তো মাদ্রাসার আপনি হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পরিশ্রম করছেন, ওটাকে 10 করা যাবে? না, 10 করা যাবে না। আগে আমি ধরেলেন যে 5 আগে দিয়ে দিয়েছি, আল্লাহ। তারপরে আপনি বললেন যে কে আছে দিবেন। আচ্ছা তার ঠিক জন্য আছে, আমি ঠিক বলে আছে। দিলাম যে 5,000। আমার নানা বলছে যে আমি আগেও কমসে কম 5,000 টাকার মতন দিয়ে দিই। হ্যাঁ? তো তিনি বললেন আরো 5 দিব। তো ঠিক আছে না, 6,000 টাকা, 6,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মাংনা ভিটা কান্তিপাড়ে আচ্ছা, কান্তিপাড়। মাস্টার মন্টু সাহেব 11,000 টাকা উনি আচ্ছা, কান্তিপাড়, মাংনা ভিটা কান্তিপাড়, মাস্টার মুন্টু সাহেব আমার জন্য দোয়া চেয়েছেন। মা বাবার জন্য দোয়া চেয়ে তিনি 11,000 টাকা, ইনি নাই মনে হয়, না, উনি নেই। উনি খবর মারফত দিয়ে পাঠিয়েছেন, অলোক মারফত দিয়ে পাঠিয়েছেন।